হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডেড বডি এই মুভির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে। কথা বলবো রাজকুমার এই মুভির 28 দিনের কালেকশন। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি বক্স অফিসে পজিটিভ কালেকশন করছে, ব্লকবাস্টার কালেকশন করছে। যেখানে ডেড বডি এসেছে, মুভিটি মোটামুটি মিক্স রিভিউ পেয়েছে। অনেক জায়গা থেকে পজিটিভ রিভিউ, অনেক জায়গা থেকে নেগেটিভ। অনেকের আবার মুভি দেখেনি, যার কারণে তারা রিভিউ দেননি। এরকম অনেক রিভিউ কিন্তু চলে এসেছে। সোশ্যাল মিডিয়া বলেন বা থিয়েটারের সামনে বলেন, দর্শকদের থেকে রিভিউ কিন্তু পাবলিকরা নিচ্ছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা নিচ্ছে। যাই হোক, কথা বলবো ডেড বডি রাজকুমারের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো ডেড বডি নিয়ে। বাঁচল 1,90,00,000 টাকা। লিডার আপনারা জানেন জিয়াউল হক রওশন স্যার। এই মুভিতে আরও কাজ করেছেন ওমর সানি স্যার এবং আপনারা জানেন শ্যামল মাওলা স্যার। ডেড বডি নিয়ে অনেক প্রত্যাশা কিন্তু ইকবাল স্যারের ছিল। ইকবাল স্যার এই মুভিকে নিয়ে বলেছেন মুভিটি অনেক ভালো আয় করবে, এই করবে সেই করবে। তিনি আপনারা জানেন ইন্টারভিউতে বেশিরভাগ সময় রাগারাগি এবং খুবই আলোচনা সমালোচনা হয় তার বিভিন্ন বিতর্কিত ইন্টারভিউ দিয়ে। যাই হোক, আমরা যেরকম ভেবেছিলাম ডেড বডি হতে পারে সেরকম কালেকশন করবে না। স্টার সিনেপ্লেক্সের থেকে মুভিকে সরানো হয়েছে, যার কারণে সেই মার্কেট মুভি কিন্তু হারিয়েছে। নিজেদের 6 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 94 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ডেড বডি না থাকেন, দেখবেন জিয়াউল হক রওশন স্যার অভিনীত ডেড বডি ফিল্মটি কেমন হয়েছে। আমার মনে হয় এই মুভিতে শ্যামল মাওলা স্যারের অ্যাক্টিংও খুবই ভালো ছিল, তিনি পিওর অ্যাক্টিং করেছেন। এমন কথা বলবো রাজকুমার নিয়ে। বাঁচল 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার। 28 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনি জানিয়ে দেই, অনেকে বলেছে রাজকুমার নাকি ক্লিন হিট হতে পারেনি। আপনারা অস্ট্রেলিয়ার ডিস্ট্রিবিউটর কাছে জানুন, অস্ট্রেলিয়া থেকে মুভিটি ক্লিন হিট হয়েছে। ইতালিতে মুভিটি ব্লকবাস্টার হয়েছে। ইউকেতে সামনে রিলিজ হবে। ইউএসএ কানাডা মার্কেটে মুভিটি ক্লিন হিট। আপনি জানিয়ে দেয় মুভিটি ইউনাইটেড আরব আমিরাতে রিলিজ হয়েছে, সেখানে ক্লিন হিট হয়নি, কিন্তু 10 দিন রান করলে মুভি সেখান থেকেও ক্লিন হিট কালেকশন করতে পারবে। ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করছে। নিজের 28 দিনে রাজকুমার বাংলাদেশ থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 24 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 29,70,00,000 টাকা। আপনি জানিয়ে দেই, সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, রিসেন্ট টাইম তার টিজার কিন্তু রিলিজ হলো। আপনারা জানেন টিজার রিভিউ যারাই দিচ্ছে সবাই কিন্তু আগুন লাগিয়ে দিচ্ছে, কারণ আপনারা জানেন বাংলার ইতিহাসে এরকম টিজার এর আগে আসেনি। টিজার যেরকম, যদি মুভিটি সেরকমই হয়, আমার মনে হয় এটি প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 100 কোটি প্লাস বিজনেস করবে। এমনি আপনি জানিয়ে দেয় রাজকুমারের বাজেট বেশি ছিল, রাজকুমার রিকভার করতে পেরেছে। তুফানের বাজেট অনেক বেশি, প্রায় 18-20 কোটি টাকা খরচ করে তুফানকে বানানো হচ্ছে। অবশ্যই মুভিটিকে 40 থেকে 50 কোটি প্লাস বিজনেস করতে হবে বক্স অফিসে ব্যবসা সফল বা ক্লিন হিট হওয়ার জন্য। ধন্যবাদ।